দেখো কি সুন্দর হাওয়া ছেড়েছে আকাশ। রোদ্দুর থাকলে কি হবে, হাওয়া ছাড়লে একটু তাও একটু গরমটা কম লাগে। এই যে দেখালাম আমি দোকানে গেছিলাম, কখন এসছিলাম দোকানে, ভিড়, কতক্ষণ দাঁড়িয়েছিলাম। এই এখন যাচ্ছি বাড়িতে, চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। ইচ্ছা আছে বাজার যেতে বলছি, আজকে যেহেতু হাটবার দেখে এসেছি, বাড়িতে কোনো সবজি বাজারও তেমন নেই, ভাবছি যাওয়ার সময় বাজারটা করে নিয়ে যাবো, তাহলে পরবর্তী সকালে রান্না বান্না করতে সুবিধা হবে। তো যেমন ভাবলাম সেরকমই তো কাজ। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজীব প্রিয়াঙ্কা ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। গরমে ঠিকঠাক কেউ নেই, তবুও খাওয়া দাওয়া করে চলতে হবে, সেই জন্য দোকানে চলে গেছিলাম সকালবেলা, সদাই করে নিয়ে এসেছি আর চিকেন নিয়ে এসেছি, চিকেন করব। আর এখন আমি এই যে আমার চাটাও করে নিয়ে চলে এসেছি, দেখি বাবা দাও, এই যে আমি রুটিটা খাবো, রুটিটা খাবো, ও একটু আমাকে ভিডিও করতে দাঁড়াও। রুটিটা খেয়ে রান্নার দিকে যাব, যদি পারি তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব, নাহলে অন্য কিছু দেখাবো বন্ধুরা। তো আমার এই দেখেছি যে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে অনেকেই অনেক স্বপ্ন পূরণ করেছে, তো আমারও সেরকমই আমি ভাবনা চিন্তা করেছি যে হ্যাঁ, আমার যদি এই চ্যানেলটা সাকসেস হয় তাহলে আমারও অনেক ছোট ছোট স্বপ্ন আছে। ছোট ছোট স্বপ্নগুলো খুব বড় না, ছোটই স্বপ্ন, ওগুলো আমি পূরণ করব। পূরণ যদি করবো কী করে যদি তোমরা আমার পাশে না থাকো। যদি ইচ্ছা আছে, আমার অনেক কিছু স্বপ্ন আছে, আমার ছোট্ট ছোট্ট করে পূরণ করতে পারি যদি যদি তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলেই বন্ধুরা পারবো, নাহলে আমার স্বপ্নই থেকে যাবে আর সত্যি কোনো দিন হবে না। তো আমাকে একটু সাপোর্ট করো। আমার নতুন চ্যানেল, এটা 2 সপ্তাহ হবে হয়তো, এখনও ঠিক মতন ব্লগ করতে আমি পারি না, জানি না, আমি পুরো রোজই চেষ্টা করি ভালো মতন করার, তবু ভিডিওর মধ্যে কিছু প্রবলেম মানে বাজে চলে আসে, আমি কথা বলতে বলতে মানে তুতলে যাই বা কিছু উল্টোপাল্টা বলে ফেলি, নুনের জায়গায় তেল, এরকম কী বলো তো, আমার তো এখনও সেইভাবে এখনও আমি মানে তৈরি হইনি, আস্তে আস্তে করতে করতেই হয়ে যাবে। দাঁড়াও। তো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগে একটা অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করলে আমার আগ্রহ বাড়বে যে হ্যাঁ ভিডিও করার জন্য। এই যে তোমরা সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, আমার কি মনে হচ্ছে বলো তো, আমি আর চ্যানেলটা আর বেশি দিন রাখতে পারবো না, বন্ধ করে দেবো। তো তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো অনেক কিছু বলে ফেলেছি, চলো তোমাদেরকে এবার আমি একটু মানে খেয়ে নিই, তারপরে আমাকে রান্নার দিকে যেতে হবে। তো চলো বন্ধুরা, এখন এটা খেয়ে নিয়ে রান্নার দিকে যখন যাব তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো মাংসের জন্য আলুগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি, হয়েই এসছে। আর এইদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এটার মধ্যে দই আর হলুদ, নুন, সরষের তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি, ফ্রিজে ছিল, এক্ষুনি বার করলাম ফ্রিজ থেকে। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই যে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এরপর আমি যেগুলো বেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো, আদা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, চলো ওটা দিয়ে এবার, নাহলে বেশিক্ষণ কড়াইতে পেঁয়াজটা থাকলে পুড়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এরপর এর মধ্যে মাংসটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে একটু আলুটা একটু ভালো মতনই ভেজেছি, একটু সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, সেই জন্য আলুটা এখন দেবো না, একটু পরে দেবো। মাংসটা দিয়ে ভালো মতন কষে তারপর লাস্টে আলু দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। তো মাংসটা আগে দিয়ে দিই। এই যে দেখো মাংসটা দিয়ে দিয়েছি, কালারটা একটুখানি ফ্যাকাশে লাগতে পারে, কেন বলো তো, এখনও এইটা ভালো মতন কষানো হয়নি, কষালে ভালো মতন তারপর কালারটা আসবে, কষিয়ে নিই তারপর দেখাচ্ছি। এই দেখো বসে পড়লাম, একটু মাংসটা কষানো হোক, ওইদিকে গরম লাগছে আর ওইদিকে ওরা বসে আছে। চিনি আসো, চলে এসেছে জোজো, জোজো আসো। জোজো এখন ভিতরে ওই যে পত্রিকা রাবিট খেলছে, ওদেরকে দেখছে, ওই ঘরে ঢুকে গেলো। চিনি চলে এসছে আমার কাছে, চিনি চিনি আসো, কোলে আসো, চিনি চিনি এই যে এখানে, জোজো আসো, এই যে এসছে। চিনি আয়,
এ চিনি আয়, এই চলে এসছি, শুয়ে পড়েছে। আমাদের তো গরম লাগছেই, এদের বেশি লাগছে, কারণ এদের গায়ের যা মোটা মোটা লোম, এদের ভীষণ গরম লাগছে। চিনি আয়, এ চিনি রান্নাঘরে কিছু নেই, রান্নাঘরে রান্না হচ্ছে, চলে আসো, ওখানে গরম লাগবে না, ছ্যাঁকা লাগবে। এই যে চিনির তো বেশি গরম, তাই না চিনি? এইদিকে তাকা, ওই যে তোমার বেশি গরম তো, তোমার বেশি গরম লাগে, কি হচ্ছে? নাক দিয়ে তুলছে, দেখো নাক দিয়ে হাতটা উঠিয়ে দিচ্ছে, মানে আমাকে আদর করতে হবে এখন। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে, আমি এখানে এখনও জল দিইনি, এবার একটু জল দেবো। এই যে কেমন দেখতে লাগছে বন্ধুরা, চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আবিরকে একটু দেবো একটা কষানো। আমিও ছোটোবেলায় এমন করতাম, কষানোর সময় বাবার কাছে গিয়ে বলতাম বাটি নিয়ে বাবা একটা কষানো দাও, সবাই করে এরকম মনে হয়। তো দিয়ে দিই আবিরকে একটা, তারপর জল দিয়ে দেবো। এই দেখো হয়ে গেছে বললাম, এই যে আবিরের জন্য দিয়ে আসি। কেমন খেয়ে একটু টেস্ট করে বলো, আমি কেমন করবো। দিচ্ছি, তুমি একটু taste করে দেখো। না, ওইখান থেকে খাও। কেমন হয়েছে? ভালো হয়েছে? আবির কেমন হয়েছে? কষানো হয়ে গেছে, আমি এই যে গরম জল রেডি রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেবো। বেশি দেবো না, আলু সেদ্ধই আছে, মাংস সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। এতটা দিলাম ঝোল অতটা থাকবে না, কমে যাবে ঝোল। তারপর ফাইনাল লুকটা আমি তোমাদের সামনে আসছি, এরপরে নামানোর আগে একটু গরম মশলা দেবো, ব্যাস তারপর তোমাদের দেখাচ্ছি। দুপুরে পরে তোমাদের সঙ্গে আর কথা হয়নি, তো এখন তোমার দাদাভাই একটু বেরাচ্ছে, ওকে কিছু আনতে বলেছে, ও আনবে, চলো ওর মুখ থেকে শুনে নি ও কি একটু আনবে, চলো। আর এখন আমি রাত্রিরে রান্না করব, ও আসুক, রাত্রির রান্না আর কি চিকেন, রুটি আর ওই মিষ্টিটা। দাদাভাই আর আসছে, ওকে জিজ্ঞেস করি চলো কি কি আনতে যাচ্ছে বাইরে। দাদাভাই বেরাচ্ছে, চলো ওকে জিজ্ঞেস করি কি কি আনবে। এখন আনবো আইসক্রিম আর হচ্ছে গ্রিন রসগোল্লা। গ্রিন রসগোল্লা, ওটা কাঁচা আমের রসগোল্লা। ওই তো, হ্যাঁ। আর কিছু আনবে না? আর কিছু আনবো। চলো যাও, এসে দেখাবে কি কি আনলো। হ্যাঁ ঠিক আছে। তো তোমাদের দাদাভাই চলে এসছে, দেখি গাড়ির আওয়াজ পেয়েছি, নিশ্চয়ই চলে এসছে এতক্ষণে। চলো দেখি ও কী কী নিয়ে আসলো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো চলে এসছে, চলো দেখাও বন্ধুদের খুলে কী কী নিয়ে এসছো তুমি বাজার থেকে। চলো দেখাও কী নিয়ে এসছো, ঠিক আছে বসো। কি আইসক্রিম এটা? লিচু। আচ্ছা, আর এসে তোমার গরম গরম পান্তুয়া। সেই তুমি বলে যে মিষ্টি আনবে, গ্রিন মিষ্টি, ওটা নেই দোকানে, এটা নেই। তাই জন্য গরম পান্তুয়া নিয়ে এসছো। দেখি দাও। আইসক্রিমটা একবার তোলো, এই দেখো আইসক্রিমটা তোলো, এই দেখো আবিরের হাতে এই যে পান্তুয়া আর আইসক্রিম। তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে। তো খেয়ে দিয়ে ভিডিওটা শেষ করা পর্যন্ত তোমাদের অপেক্ষা করবো না, এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি। কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতে আসবো। তো সবাই যদি আমার চ্যানেলটা ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে জানিও। তো চলো কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।